আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বিলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আর একটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে 2025 সালের নতুন টেক্সট বুকের আঙ্গিকে যে ভিডিওগুলো আমি দিয়ে আসছি, অধ্যায় 14 পর্যন্ত আসছি, অধ্যায় 13 কমপ্লিট করে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা প্লে করে অধ্যায় 13, অধ্যায় 14 যে কোনো ভিডিও প্লে করে আপনারা চাইলে বইটার সাথে নিয়ে দেখে আপনারা আয়ত্ত করতে পারেন ভাষাটা। চলে যাব মূল কথায়। অধ্যায় 14 প্রথম অংশটুকু। অধ্যায় 14 এটা হচ্ছে কি খিল, এটা 180 নম্বর পেজ। খিল মানে রাস্তা, সাদগি মানে খোঁজা, রাস্তা খোঁজা। এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো, এখানে দুটো লাইন আছে। এই খুনস এ কাছাকাছি ইয়াগুক ই ফার্মেসি ঈশ্বয় আছে কি? বলছে নে হ্যাঁ সাগরি এস মানে চৌরাস্তা থেকে অরুণ চোখ উড়ো ডান দিকে খাসেও যাবেন। মুনবাপে আমরা আছে দেখেন রো মানে দিকে বোঝায়, আর এবং সেইও, এই দুটো মুনবাপ আমরা শিখতে পারবো। অহইতে শিখতে পারবো উই সি ওয়া মানে অবস্থান এবং বাংহ্যাং মানে দিক সম্পর্কে, এবং ইদং দংশা মানে চলাচল এবং ক্রিয়া, চলাচলের ক্রিয়া সম্পর্কে জানতে পারবো। মুনহা আমার জংবতে আমরা জানতে পারবো দোরো মিয়ং মানে রাস্তার নাম, জুসো এবং ঠিকানা। এবার অহুই অনে চলে আসি। 181 নম্বর পেজ, মূল পাঠ। 181 নম্বর পেজে আছে দেখেন অহুই ওয়ান। উইসি ওয়া মানে উইসি অবস্থান এবং বাংহ্যাং মানে দিক। উইজা চেয়ার, উই উপর, উইজা চেয়ার, আর নিচে, এবং আরেকটা আছে মিথ মানেও নিচে। খনমূল মানে বিল্ডিং, আফ সামনে, খনমূল বিল্ডিং, দুই পিছনে বা বিল্ডিংয়ের পিছনে, খনমূল আন মানে বিল্ডিংয়ের ভিতরে, খনমূল বাক বিল্ডিংয়ের বাহিরে, খনমূল ইয়ফ বিল্ডিংয়ের পাশে, খনমূল সাই দুই বিল্ডিংয়ের মাঝখানে বা দুইজনের মাঝখানে বা দুইটার মাঝখানে, ঐনচোক বাম দিক, অরুণ চোখ ডান দিক। এবার খন্নফিয়ন রাস্তার অপর পাশ, মাজুন ফিয়ন সেটা মানেও রাস্তার অপর পাশ, ইচোক এই দিক, জচোক ওই দিক, খুচোক সেই দিক, অনুচোক কোন দিক, সুং মানে তালা। নিচে 3টে শূন্যস্থান আছে, একটা আছে আপনার উদাহরণের মতো, এটা অনুযায়ী ওইগুলো আপনারা দেখে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে 181 নম্বর পেজ। জাদংসা গা মানে গাড়িটা, অদিয়ে ঈশ্বয় কোথায় আছে, খনমূল বিল্ডিংয়ের আফ এ সামনে, ঈশ্বয় আছে। এটা দেখে বাকি 3টা আপনারা সুন্দরভাবে ট্রাই করে পড়ে নেবেন। এবার দেখেন 182 নম্বর পেজ, মুনবব 1। এটা হচ্ছে রো, রো বোঝাতে, রোর বাংলা সাধারণত আপনারা ডিরেক্টলি এটা শিখবেন, রো মানে দিক, দিক বোঝাতে রো ব্যবহৃত হয়। এবার আসেন ইয়গি এস, এখান থেকে ইয়গি এস এখান থেকে অরুণ চোখ উড়ো ডান দিকে, খাইয়া হেয় যেতে হবে। মাদুসিনুন মাদু সাহেব অদিরো খাস্যয় কোন দিকে গিয়েছিলেন, বা কোন, এখানে রো আছে, অদি মানে কোথায়, তার মানে কোন দিকে বা কোথাতে বা কোন দিকে এটাও বলতে পারেন, কোথা থেকে বা কোন দিকে গিয়েছিলেন। এই খিসানুন ট্রেন, শউল রো মানে শউলের দিকে, খাইও যাবে। নিচে কয়েকটা দিক আছে, দিক দিক বোঝাতে অদিরও খাইয়া দোয়ায়ও কোথায় যেতে হবে, অরুণ চক্রও খাইয়া দোয়ায়ও ডান দিকে যেতে হবে। নিচে আরও কয়েকটা দিক আছে, দিক দেখে আপনারা পড়ে নেবেন। এবার 183 নম্বর পেজ, দেহুয়া 1। দেহুয়া মানে হচ্ছে কথোপকথন, দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন, যেটা ডায়লগ হিসেবে আমরা পড়ি। দেহুয়া 183 নম্বর পেজ, দেহুয়া 1। ওয়াং মিন সাহেব অদি খাইও কোথায় যান বা কোন দিকে যান। এবার বলছে মাদু সাহেব বাংয়ে খাইও মানে রুমে যায় বা কক্ষে যায়। মাদু সাহেব বাং উন কক্ষ, অদ্যে ঈশ্বয় কোন দিকে আছে বা কোথাতে আছে। মাদু সাহেব বাং উন কক্ষ, হিউগেশিল বিশ্রামাগার, ইয়ফ এ পাশে, ঈশ্বয় আছে, ইসুং উড়ো দুই তালাতে, খাইয়া দোয়ায়ও যেতে হবে, ক্ষমা ওয়ায়ও ধন্যবাদ। এটা ছিল হচ্ছে কি আপনার 183 নম্বর পেজের ডায়লগ। নিচে প্রশ্ন আছে দুটো, প্রশ্নগুলো ওই ডায়লগের অনুযায়ী। আর নিচে ছোট্ট একটা ডায়লগ আছে, অদিয়ে খাইও কোথায় যান বা কোন দিকে যান। দিয়ান সাহেব বাংয়ে খাইও রুমে যায়। দিয়ান সাহেব বাংউন কক্ষ বা রুম, অদিয়ে ঈশ্বয় কোথায় আছে।
দিয়ান সাহেব বাঙুন কক্ষ হিউগেশিল বিশ্রামাগার খন্নফিয়নে রাস্তার অপর সাইডে বা বিশ্রামাগারের রাস্তার অপর সাইডে ঈশ্বয় আছে ওইনচোক উড়ো মানে বাম দিকে খাইয়া দোয়ায়ও যেতে হবে। এটা ছিল 183 নম্বর পেজ পর্যন্ত অধ্যায় 14-র প্রথম অংশটুকু। অধ্যায় 14-র সেকেন্ড অংশটুকু পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিব এবং আমি যতদূর জানি সামনের 22 তারিখ থেকে আপনাদের আমাদের ইস্যুর টান রোস্টারভুক্ত ভাই যারা আছে সবাই প্রত্যেকেই অপেক্ষমান আছেন এবং বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ ইস্যু হোক সেই আশাবাদ করব আমরা সকলে এবং দোয়া করব সকলের জন্য। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।